শারীরিক সৌন্দর্য ধরে রাখতে গিয়েই অকালে প্রাণ গেল কাটা লাগা গানের অভিনেত্রী শেফালির। কথাটা শুনতে অবাক লাগলো না? কিন্তু এটাই সত্যি। গত 27 জুন যেদিন রথযাত্রা ছিল, সেদিন তাদের বাড়িতে একটি পুজো ছিল এবং তিনি সারাদিন উপোস ছিলেন। উপোস রেখে যখন তিনি খেতে বসেন রাতের বেলা, তখন তিনি অজ্ঞান হয়ে যান এবং পরবর্তীতে যখন হসপিটালে নিয়ে যাওয়া হয়, তাকে ডাক্তারেরা মৃত ঘোষণা করায়। অর্থাৎ তার রক্তচাপ কমে যাওয়ার কারণে এবং হার্ট অ্যাটাকের কারণে মৃত্যু হয়েছে। কিন্তু পরবর্তীতে ময়নাতদন্তে জানা যায় যে তার মৃত্যুর কারণ ছিল তার যে বার্ধক্য যেন না আসে, সেটার জন্য তিনি যেই ওষুধ নিতেন, ইনজেকশন নিতেন, তার জন্য। কতটা ভয়ানক ভেবে দেখেছেন একবার? তিনি গত 5-6 বছর ধরে, বহু বছর ধরেই তিনি এই ইনজেকশনটা নিজের শরীরে পুশ করছেন। কেন? নিজের শারীরিক সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য, নিজের বয়সটাকে ধরে রাখার জন্য, যার কারণে তিনি রোজ প্রত্যেক দিন তিনি অ্যান্টি এজিং ইনজেকশন পুশ করেন, যার মধ্যে থাকে ভিটামিন সি এবং গ্লুটাথায়ন। তো এটা তিনি প্রতিদিনই নিজের শরীরে পুশ করেন। যেহেতু 27শে জুন রথযাত্রা ছিল, বাড়িতে পুজো ছিল, তিনি সারাদিন উপোস করেন এবং উপোস করা সত্ত্বেও তিনি যখন খেতে বসেন তখন তিনি অজ্ঞান হয়ে যান। অর্থাৎ তিনি এই যে না খেয়ে, সারাদিন না খেয়ে খালি পেটে এই ইনজেকশনটা গ্রহণ করেছেন, তার কারণেই কিন্তু এটা সাইড ইফেক্টের কারণে তার মৃত্যু হয়েছে। যদিও বা এটা ডাক্তারি পরামর্শে তিনি ওষুধ গ্রহণ করেছেন, কিন্তু এই যে না খেয়ে খালি পেটে এই অবস্থায় তিনি এই ওষুধটা, ইনজেকশনটা পুশ করেছেন নিজের শরীরে, যার কারণেই কিন্তু মৃত্যু হয়েছে। এখন বলি আসল কারণ, যে কেন এরকমটা হলো। আমাদের একটা প্রকৃতির নিয়ম আছে, যার জন্ম হবে সে অবশ্যই মরবে, তাই না? এবং যত বয়স বাড়বে তার শারীরিক গঠন পরিবর্তন হবে, তার মধ্যে বার্ধক্য আসবে, তার মধ্যে রোগ ব্যাধি আসবে, এটাই তো স্বাভাবিক নয় কি? কিন্তু এখন কেউ যদি জেদ করে সময়কে আটকে রাখতে চায়, সেটা কি সম্ভব? তাহলে কে নারাজ হবে? প্রকৃতি নারাজ হয়ে যাবে এবং ভগবানও নারাজ হয়ে যাবে। তো দেখুন, সে কি করেছিল, নিজের সৌন্দর্যকে ধরে রাখার জন্য, রূপ লাবণ্য এবং তার বয়সকে ধরে রাখার জন্যই সে কিন্তু প্রতিনিয়ত এই গ্লুটাথায়ন বা অ্যান্টি এজিং ইনজেকশনটা নিয়েছিলেন, যারই সাইড ইফেক্টে তার এই কাল হলো। এখন বলুন, আপনি যদি সময়কে ধরে রাখতে চান, আপনি পারবেন? আপনি আপনার বয়সকে ধরে রাখতে চাচ্ছেন, যেখানে প্রকৃতির বিরুদ্ধ কাজ করছেন, তাহলে প্রকৃতি তো অবশ্যই আপনাকে ধ্বংস করবে, তাই না? আপনি ভগবানের বিরুদ্ধে চলে যাচ্ছেন, আপনি প্রকৃতির বিরুদ্ধে চলে যাচ্ছেন, তাহলে তো আপনার সাথে এরকম ঘটনা ঘটবেই। ইদানিং এখন দেখা যায় যে আমাদের অনেক মানুষ, বাংলাদেশ বলুন, ভারতেরও আছে, কিন্তু বাংলাদেশের বর্তমানে যে অবস্থা, ম্যাক্সিমাম মানুষ ফর্সা হওয়ার জন্য, সৌন্দর্য বৃদ্ধির জন্য, গায়ের রং পরিবর্তন করার জন্য এত কেমিক্যাল ইউজ করে, যেই কেমিক্যালগুলো বাইরের দেশে ব্যান করে দেওয়া হয়েছে, সেই কেমিক্যালগুলো আমাদের বাংলাদেশে বিক্রি হয় এবং সেগুলো ব্যবহার করে হাজার হাজার, লাখ লাখ নারী এখন ফর্সা হচ্ছে। ইদানিং দেখা যায় যে কোথাও কালো মেয়ে এত সহজে দেখা যায় না, বা শ্যামলা মেয়ে দেখা যায় না। কেন বলুন তো? কারণ যারা শ্যামলা ছিল বা কালো বর্ণের ছিল, তারা এখন ক্রিম মেখে মেখে, লোশন মেখে মেখে ফর্সা হয়ে গেছে। তো এই যে সাময়িক সৌন্দর্যের জন্য এই ধরনের কাজ করছে, সাইড ইফেক্ট হিসেবে কিন্তু প্রায় দেখা যায় যে স্কিন পুড়ে গিয়েছে, একদম স্কিন পুড়ে গিয়ে একদম শেষ হয়ে গেছে। কিন্তু মানুষ কি এটা বুঝতেছে? আজও বুঝতেছে না। ইদানিং দেখা যায় যে এই কেমিক্যাল ইউজের ফলে কত যে সাইড ইফেক্ট বেরিয়ে আসছে, কিন্তু তবুও বাংলাদেশের মানুষেরা, অনেক মানুষই এটা বুঝতে পারছে না, চাইছে না। কারণ আমাদেরও একটা দোষ আছে কি জানেন? আমরা শরীরের সৌন্দর্যকে প্রাধান্য দেই। যেখানে মানুষের আসল সৌন্দর্য থাকে তার ব্যবহারে, তার কথায়, তার আচরণে, সেখানে মানুষ এখন শারীরিক সৌন্দর্যটাকেই বেশি প্রাধান্য দেয়, গায়ের রংকে প্রাধান্য দেয়, যার কারণে এখন মানুষেরা, মেয়েরা এই ফর্সা হওয়ার নেশায় মত্ত হয়ে গেছে। তো ভুলেও এই কাজটি করবেন না। কারণ দেখলেন যে এই যে কাটা লাগা গার্ল শেফালি, তার কিভাবে মৃত্যু হলো। তিনি প্রকৃতি বিরুদ্ধ কাজ করছেন, তিনি তার বয়সকে থামিয়ে রাখতে চাচ্ছেন, তার সময়কে থামিয়ে রাখতে চাচ্ছেন, কিন্তু তার জীবনটাকে তিনি কি থামিয়ে রাখতে পেরেছেন? পারবেন না। কারণ প্রকৃতির একটা নিয়ম থাকে। এজন্যই হয়তো ভগবান বলছে, চল বেটা চল, কারণ তুই এখানে যা শুরু করেছিস, সময়কে আটকাতে চাচ্ছিস, সৌন্দর্য বার্ধক্যকে আটকাতে চাচ্ছিস, তো আমার সাথে চল, আর তোর এগুলো করার দরকার নেই। তো এটাই বলার ছিল, ভগবান বা সৃষ্টিকর্তা আমাদেরকে যা দিয়েছে তাতেই আমাদের সন্তুষ্ট থাকা উচিত এবং প্রকৃতির নিয়মের বিরুদ্ধাচরণ আমাদের করা উচিত নয়। আমরা যদি আমাদের মৃত্যুকে আটকাতে না পারি, আমাদের জীবনটাকে থামিয়ে রাখতে না পারি, তাহলে আমরা আমাদের রূপ, সৌন্দর্য
কি করে আটকাতে পারবো? তো অবশ্যই আপনারা সচেতন হন, এ ধরনের কাজ করবেন না, বা শারীরিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, শারীরিক সৌন্দর্যটাকে ধরে রাখার জন্য এ ধরনের কাজ করলে এর কত বড় ভয়ানক পরিণতি হতে পারে সেটা আমরা আজকে দেখতে পারলাম। তো এটুকুই বলার ছিল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করে সকলকে সচেতন করুন।